সরকার, হিন্দু বিরোধী পুলিশ, মমতা পুলিশ হায় হায়, মমতা পুলিশ হায় হায়, হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করো, হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করো, হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করো, মিথ্যা মামলা বন্ধ করো, ঘরে ঘরে ভাঙচুর বন্ধ করো, মমতা পুলিশ হায় হায়, মমতা পুলিশ হায় হায়, হিন্দু বিরোধী সরকার, हिंदू विरोधी सरकार। आपका ऊपर जो हुआ है उसके खिलाफ जो कार्रवाई करना चाहिए आप हिम्मत रखने के लिए डरने का कोई सवाल नहीं है। नहीं करेगा। बंगाल में जो सरकार चल रहा है पूरा मुस्लिम लीग का सरकार, ये अपीजमेंट करना और संरक्षण देना ये काम है। नहीं ये सब नहीं होगा। देखिए आज हम लोग आया बात करने के लिए, इसका बाद अत्याचार होगा तो हम लोग थाना घेराव करने के लिए आऊंगा। ठीक है कहा कि सोती रात में लड़का लोग को लेके जाएगा। नहीं ममता बनर्जी अलग होगी। আপনার এসপি কি নাম সুবিনয় পাল না সুবিমল পাল, তিনি সুপারকে দিয়ে মেডিকেল রিপোর্ট চেঞ্জ করিয়েছেন। আমি ওর ফ্যামিলিকে দিয়ে এনএইচআরসিতে অ্যাপ্লাই করাবো, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে। তো আমি আপনাকে বলে গেলাম, আপনি যদি সংশোধন না হন এবং হিন্দু মুসলমান দুটো চোখ খোলা রাখবেন, এই দেশ ধর্মনিরপেক্ষ দেশ, যেভাবে প্যানিক করে রেখেছেন, বাচ্চাগুলো না যাচ্ছে স্কুলে, ঘরগুলো ভেঙেছেন, দরজাগুলো ভেঙেছেন, তালা ভেঙেছেন, আলমারিগুলো থেকে সমস্ত জামা কাপড় বের করেছেন। আপনার লোকরা 12টা থেকে 2:30টা পর্যন্ত ওই পাড়ায়, আমার সামনেই তো ফোর্স দেখলাম, হাউস গার্ড তো দেননি, কারণ ওরা তৃণমূল করে না। তৃণমূল লোকেদের চোর ডাকা ধর্ষণকারী হলেও হাউস গার্ড পাওয়া যায়। তাদেরকে বলেছেন যাতে এলওপির সামনে এমএলএ, বিজেপি এমএলএদের সামনে কমপ্লেন না করে। আমি আমার প্রোটেস্ট রেকর্ড করিয়ে গেলাম, আপনার সিসিটিভি যদি থাকে সেখানেও রেকর্ড হলো। আই এম এলওপি অ্যালং উইথ মাই বিজেপি কলিগস এমএলএ, রেকর্ড করিয়ে দিয়ে গেলাম। এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে মিস্টার দেবাশিস, আমি বলে গেলাম, আমি আপনাদের এই অসভ্যতামি যদি বন্ধ না হয়, বিএনএস এর বাইরে গিয়ে যদি কাজ করেন, পিসিতে রাখলে সুপ্রিম কোর্টের গাইডলাইন আপনি ভাইলেশন করেছেন, আমি কিন্তু 9 তারিখে নবান্ন অভিযান শেষ হলে 10 তারিখ বিকেল বেলা আসবো, থানা ঘেরাও করতে আসবো। না আইন মেনে হয়। আপনি উলবেড়িয়া থেকে যেদিন আপনার এসপি কে ডিজিকে আমি পাঠিয়েছিলাম, আপনারা বললেন এখন স্যার আসবেন না, পরে আসুন। আমি তো আপনাদের কোঅপারেট করেছি। আপনি স্যার দেখবেন, না আমি বলার পরে 3 দিন বন্ধ ছিল, তারপরে আবার ধরেছেন। আপনি সিসিটিভি ফুটেজে এই 11টা হিন্দু ছেলের মধ্যে 5টাকে দেখাতে পারবেন না, 6টাকে দেখাতে পারবেন। আমরা কোর্ট করবো, হাইকোর্ট করবো, আমিও সব জানি, বাড়ি ধরিয়ানেও দেখিয়ে দিয়েছি। সব করে লাভ হবে না। আমি একে বলে এলাম, আপনি যা করছেন আপনার ক্যাডারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। আপনার এসপি প্রমোটি আইপিএস রুল 6 আছে আইপিএস ক্যাডারের, সেখানে রাজনৈতিক নিরপেক্ষতার কথা বলা আছে। আপনারা কেউ ইলেকশনে ডিউটি পাবেন না এবং 8 মাস পরে এই সব কেস রিওপেন হবে। আপনি এক একটা হিন্দু ছেলেকে এখানে এনেছেন, পিসিতে মেরে পা ফাটিয়ে দিয়েছেন। সুমন মুখার্জি বলে ফেসবুক লাইভ করছিল, এরপরে তো সাংবাদিকদের ধরবে। ফেসবুক লাইভ তো অপরাধ নয়। আমি ওনাকে ভিডিও লিখেছি, ভিডিওতে দেখা যাচ্ছে না এমন 5 জন হিন্দু ছেলেকে মিথ্যা মামলায় ফলসলি ধরে রেখেছে। আমি পরিষ্কার বলে এসেছি,
আমরা কয়েকদিন দেখব 10ই আগস্ট রবিবার প্রয়োজন হলে এই থানাটা ঘেরাও হোক। ठीक है ठीक है ठीक है ठीक है ठीक है ठीक है साहब ठीक है चलो 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 स्पीड से